তো কত বড় সাপ দেখো, বেশি বড় না কিন্তু লম্বায় অনেকটাই। তো আমাদের ঘরে ঢুকছিল, আমাকে দেখে আর ঢোকেনি, পালিয়ে গেছে। আর এই সাপগুলো কিন্তু বিশাল বিষ হয়। শুভ সকাল বন্ধুরা। তো বেশি কথা বলবো না, এখন যাচ্ছি বাজারে। বাজারে ব্যাগ আর টাকাটা নিয়েছি, এখন দরজাটা দিয়ে নিচ্ছি। আমার আজকে দেরি হয়ে গেল, 10টা বাজতে যাচ্ছে, মাছ পাবো না, তাড়াতাড়ি বাজারে যাই। চলো। তো এই দেখো বাজার করা হয়ে গেছে, এখন বাড়ি যাব। আর বাজারের ভিতরে না ভিডিও করতে কেমন জানি লজ্জা করে, অনেকেই করে, তারপরেও আমার কেমন জানি একটু লাগে। তো এখন বাড়ি যাচ্ছি। আর চলো এবার একটা জিনিস দেখাই। বাড়ি যাওয়ার পথে আমাদের মানে ঢোকার রাস্তায় নীলকণ্ঠ ফুল গাছ ছিল। আর দেখো এই ফুলটা কেমন জানি বেগুনি কালারের হয়েছিল, তো এই জন্য তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তো চলো এবার কি কি বাজার করেছি তোমাদের সঙ্গে শেয়ার করি। রোজই তো বাজার করি আর রোজই শেয়ার করি, তো দেখে নাও কি কি বাজার করে এনেছি। উস্তে দিয়ে ঝোল খেতে ইচ্ছা করছে, মাছ দিয়ে অন্য সবজি ভালো লাগছে না, তাই উস্তে এনেছি, মাছতে ঝোল করবো। আর কি মাছ এনেছি চলো তোমাদের দেখে। বাবা কাকুটা জোর করছিল, অনেক মাছ ছিল, তো অত মাছ এনে কে খাবে, কালকে মাংস খাবো বলছিলাম। আর এই যে লঙ্কা এনেছি এরকম লম্বাটা, ছোট যে গোলগুলো থাকে ওইগুলো না ভীষণ নষ্ট ছিল ওর ভিতরে, এই জন্য আর আনলাম না। কিন্তু ওটাই লঙ্কায় ঝাল বেশি হয়, এটা একটু কম হয়। আর এই যে উস্তে দিয়ে আলু দিয়ে ঝোল করবো পাতলা করে। এখন মনে হচ্ছে যেন একটু ওয়েদারটা একটু হয়েছে, কেমনটা লাগে। আর এখানে চলো কি মাছ এনেছি দেখাই। এখানে আছে, এগুলোকে কি মাছ বলে, এগুলোকে বলে হচ্ছে তোমার ওই যে সমুদ্রের ওই কি জানি মনে পড়তেছে না নামটা। তো এই মাছগুলো আগে কেটে নেবো, কারণ এই মাছগুলো না পেটটা কেমন জানি একটু নষ্ট হয়ে গেছে। মাছগুলো কেটে নেব, তারপরে খাওয়া দাওয়া করবো। কিছু খাইনি, পান্তা ভাত রয়েছে, আবার রুটি করেছিলাম সকালে। তারপরে মাছ কেটে লবণ মেখে রেখে চলে এসেছি ছাদে। বরের কয়টা জামা আর প্যান্ট ছিল, এগুলো কেচে রোদ্দুরে মেলে দিতে এসেছি। নিচে দিলে না শুকায় না, আর এক রোদ্দুরে না শুকালে আমার ভালো লাগে না, এই জন্য দেখো ছাদে চলে এসেছি। এখন জামা কাপড়গুলো দেখো মেলে দিচ্ছি। তো মেলে দেওয়া হয়ে গেছে, এখন ক্লিপ লাগিয়ে নিচে চলে যাচ্ছি। তো ছাদ থেকে এইমাত্র নেমে এলাম, আর কি গরম বাবারে বাবা। তো এখন এই যে এঁটো বাসনগুলো ধুতে হবে। আর ওই যে ওই বালতিতে আরও কিছু ভিজিয়ে রেখেছি, ওগুলো পাতলা আছে, ওগুলো নিচে দেবো। আর ওই বরেরগুলো তো ভীষণ পুরো হয়, ওগুলো ছাদে না দিলে শুকাবে না, তো এই জন্য আর কি ওরগুলো ছাদে দিয়ে এসেছি, আর আমারগুলো এখানে দিয়ে দেবো। আর হচ্ছে আজকে কি রান্না করব তা তো দেখতেই পেলে, উস্তে দিয়ে আলুতে ঝোল করব মাছ। আর দেখো আমার ব্লাউজ পুরো ঘেমে তো অবস্থা খারাপ। তো এখন হচ্ছে এই বাসনগুলো মাজা ঘষা করব। আবার কিছু জামা কাপড় আছে, ওইগুলো আবার ধুতে হবে, মানে কাজের আর শেষ নেই। তো কালকে যদি ওয়েদারটা একটু বৃষ্টি মানে ওয়েদারটা যদি একটু মানে কি বলবো ঠান্ডা থাকে, তাহলে খাসির মাংস আনবো, তোমাদের অবশ্যই দেখাবো। হ্যাঁ, আর আমার বরকে বলবো না, ওকে হচ্ছে সারপ্রাইজ করবো। হ্যাঁ সারপ্রাইজ দেবো, ওই জন্য ওকে বলবো না। আর চলো এখন বাসন টাসন মেজে ঘষে পরিষ্কার করে ভাত বসিয়ে দিতে হবে, রাঁধতে হবে। তারপরে এই যে নিচে চলে এসে দেখো আবার কাজে লেগে পড়েছি। এখন করতে হবে এঁটো বাসনগুলো মাজতে হবে কালকে রাতের, আজকে সকালের। আবার কিছু ওই যে পাতলা ওড়না ছিল, ওইগুলো আবার ভিজিয়ে রেখেছিলাম, ওইগুলো আবার কেচে দিলাম। আবার কিছু ভিজিয়ে রাখলাম, তো ওইগুলো নিচেই দেবো। আর এই যে বাসনগুলো এখন মেজে ঘষে পরিষ্কার করে নিচ্ছি। তো বাসনগুলো তো মাজা হয়ে গেছে, তারপরে ভাবছি একবারে ওইগুলো কেচে দিই, নয়তো আর কিন্তু আমার কাচাই হবে না। আর ওই স্নান টান করে তারপরে কাচবো, এই জন্য দেখো একবারে কেচে টেচে তারপরে কলপাট থেকে উঠবো, উঠে একবারে রান্না করব। তো এই ভিজিয়ে রাখলে আমার আর কাচা হয় না, এই জন্য দেখো একবারে কেচে বেছে তারপরে উঠছি। তো দেখো তারপরে এখান দিয়ে কিছু মেলে দিচ্ছিলাম, পাতলাই ছিল এই জন্য এগুলো আর ছাদে দিতে যাবো না। আর এই যে
এখন বাইরে এসেছি, বাইরেও কিছু আছে ওড়না পাতলা, ওইগুলো মেলে দেবো, এখানেই আর কি শুকিয়ে যাবে হাওয়ায়। আর কিছু শুকনো জিনিস ছিল, ওইগুলো ঘরে রেখে দিলাম। ঘরে রেখে দিয়ে তারপরে এই যে মেলে দিচ্ছে। আবার একটু তাকিয়ে দেখছি রোদ্দুর আছে নাকি মেঘলা মেঘলা, আবার মনে হচ্ছে যেন মেঘ হয় কি না, কিছুই বোঝা যায় না। তো যাই হোক, ওড়নাগুলো মেলে দিই, তারপরে দেখি রান্নাবান্নার দিকে যেতে হবে। তারপরে কাজবাজ ছেড়ে এসে রান্না বসিয়ে দিয়েছি। এখানে মাছ ভেজে নিয়েছি 2 পিস, এমনি ভাততে খাবো লঙ্কা দিয়ে, মাছ ভাজা দিয়ে খেতে ভালো লাগে এই মাছগুলো। আর এখানে 2 পিস, আর এই কড়াইতে 3 পিস, এই 5 পিস রান্না করবো। আর এখানে আলু আর উচ্ছে কেটে নিয়েছি, ঝোল করবো সর্ষে ফোড়ন দিয়ে, ভালো লাগে। আর বাইরে বেশ রোদ্দুরই আছে, বেশ ভালোই করেছি, মাংস আনিনি, নয়তো এই গরমে না খাওয়া যায় না। দেখো ভীষণ রোদ্দুর বাইরে। রান্নাবান্নাগুলো সারি আর কাঠের উনুনে ভাত বসিয়ে দেবো। আর কিছু রান্না করবো না, এই মাছ ভাজা আর এই উস্তের ঝোল, আর কালকের এক টক আছে, আম আছে, এই যে খাওয়া দাওয়া হবে দুপুরে। তারপরে দেখো কলপাড়ে জানি কি করতে এসেছিলাম, তারপরে এসে দেখি আমাদের ওই কলপাড়ের সামনে যে বাড়িটা, ওই বাড়ির মানে দেওয়াল বেয়ে না সাপ বেড়াচ্ছে, মানে বেড়াচ্ছে বলতে আমাদের এই ঘরেই আসছিল। তো আমাকে দেখে ও কিন্তু পালিয়ে ওইদিকে চলে যাচ্ছে। আমিও একটু ভিডিও করছিলাম দূর থেকে, কারণ আমার ভীষণ ভয় করছিল। আর সাপটা না একদম সবুজ কালার, মানে গাছের পাতা যে কালার হয় একদম ওই কালারই ছিল, আর ভীষণ লম্বা ছিল, দেখেই ভয় করছিল। তো বন্ধুরা অনেকক্ষণ বাদে দেখো স্নান করে চলে এসেছি। আর আমাদের এখানে আমাবতী লেগে যাচ্ছে, আর আমাবতীতে নাকি পূজা করতে হয় না। তো আমি কিন্তু সবসময় দেখেছি আমাদের বাড়িতে পূজা করতো, কিন্তু এখানে নাকি পূজা করতে হয় না। তারপরেও দেখো ফুল তোলা হয়েছিল, তো ফুল আর প্রসাদ দিয়েছি, প্রদীপ আর ধূপকাঠি ধরায়নি। আর হচ্ছে চলো কী রান্না করেছি তোমাদের দেখাই। আর আমার বর তো খেয়ে চলে গেল এইমাত্র, তো তোমাদের তো দেখানো হয়নি। তো দেখো এখানে ভাত, এখানে করেছি উস্তে দিয়ে মাছের ঝোল, এখানে আছে কালকে টক, আমরা টক আছে, আর এখানে পেঁয়াজ কেটে নিয়েছি হচ্ছে তোমার মাছ ভাজার সঙ্গে খাওয়ার জন্য। এই যে তো মাছ দেখো হাফ খেয়ে, মানে একটা খেয়েছে আর একটার হাফ আর কি খাচ্ছিল, মানে আর রেখে দিয়েছে আমার জন্য। আর হয়েছে তোমার আলু ভাজা করেছি ওই ইতে খাওয়ার জন্য, রুটিতে খাওয়ার জন্য। সকালে রুটি রয়েছে 3টে, খাওয়া হয়নি। তো বন্ধুরা ভাতগুলো খেয়ে নিই, ভীষণ খিদে পেয়েছে আমার। বন্ধুরা আমি খাওয়া দাওয়া করে একটু মাল করছিলাম, তো ভীষণ মেঘ হয়েছে, আর হচ্ছে ভীষণ মেঘ ডাকছে, এই জন্য জামা কাপড় ছাদে যা ছিল সেগুলো তো তুলে নিয়ে এলাম। দেখো ফোনে না সেইভাবে বোঝা যাচ্ছে না, মানে এদিক হয়নি, ওই পাশটা হয়েছে, গাছ গোছালির জন্য বোঝা যাচ্ছে না। ওই দেখো মেঘ ডাকছে কীভাবে। তো এখন এই শাড়িটা উঠিয়ে নিয়ে যাব, ঘরের ভিতরে দেবো। বাবা গো মেঘটা, আজকে যার ওয়েদার গরম, এই জন্য মাংস আনিনি। আর এখন দেখো বৃষ্টি হচ্ছে, কি বলবা বলো। তো যাই হোক, এখন হচ্ছে মালগুলো করবো, ওর 5টার সময় দিতে যেতে হবে। তো মালগুলো এগুলো শুধু হুক লাগালেই হয়ে যায়, হুক লাগিয়ে নিই ঝটপট করে। এখন বাজে 3টে। তো নাও বন্ধুরা মালগুলো করি, তারপরে আর কি করি না করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা বাইরে না ভীষণ বিদ্যুৎ চমকাচ্ছে, কি বলবো। আর গাছে ভরা ফুল, আমি যে বাইরে গিয়ে গেটটা দেব সে সাহসটুকু আমার নেই, মানে এত জোরে বিদ্যুৎ চমকাচ্ছে কি বলবো। ওই বৃষ্টি শুরু হয়ে গেল, ভীষণ বিদ্যুৎ চমকাচ্ছে। আর দেখো বৃষ্টি পড়াও শুরু হয়ে গেল এইমাত্র। গেটটা যে দিতে যাবো তো দিতে পারবো না, কারণ ভীষণ বিদ্যুৎ চমকাচ্ছে, ভয় করছে বাইরে যেতে। এখন দরজা দিয়ে ব্লাউজগুলো কমপ্লিট করব। তো তখন তো বিদ্যুতের আওয়াজ শোনালাম, আর এত জোরে জোরে বিদ্যুৎ চমকাচ্ছে, মানে ভাবছি একটু ভিডিও করবো, মানে এমন আওয়াজ হচ্ছে, আমি ভয়ে ভয়ে চলে আসছি। তারপরে দেখো এখানে না জল পড়ছিল, কাকু ঠিক করে দেয়, তারপরেও জানি না কোত্থেকে যে জল পড়ে কিছুই বুঝতে পারি না। তো 2টো বালতি এখন পেতে দেবো। তো বন্ধুরা কারেন্ট তো ছিল না, এই জন্য মালও করতে পারিনি, এইমাত্র কারেন্ট আসলো। আর চলো তোমাদের দেখাই বৃষ্টিতে কি অবস্থা হয়েছে। আর আমি একটু শুয়েছিলাম, কারণ এত মেঘ ডাকছিল, আমি
ভয় পাচ্ছিলাম, ভীষণ ভয় পাচ্ছিলাম। আমি ভয় পাই না সাধারণত, কিন্তু ভীষণ ভয় করছিল, আজ এত জোরে জোরে ডাকছিল। আমি নেট অফ করে ভিডিও এডিট করছিলাম। আর চলো তোমাদের দেখাই বাইরেটা, তো ব্যাক ক্যামেরায় দেখাই, তাহলে বুঝতে পারবে কি অবস্থা হয়েছে। ওই দেখো, মানে এখানে জল হওয়া মানে আমাদের বড় রাস্তায় জল হয়ে গেছে। ওই যা রাস্তায় জল হয়ে গেছে, এখান থেকে বোঝা যাচ্ছে জল হয়ে গেছে। এখান থেকে কি করে আমি আর যাবো না, কারণ বৃষ্টি পড়ছে, জল হয়ে গেছে রাস্তায়। দেখো বাড়িটারির সামনে কি অবস্থা, ঘরে ঢুকতেই শুধু বাকি আছে জল। আর আমি যাবো না, টিপটাপ করে বৃষ্টি পড়ছে এখনো। কনে যাবা মাসি? যাবা নাকি? রাস্তায় তো জল মনে হয় হয়ে গেছে বাবারে। দেখো রাস্তা, কি অবস্থা মাসি। তারপরে তো মালগুলো কমপ্লিট করে ওই জল ভেঙে দিয়ে এলাম। তারপরে এই মালগুলো নিয়ে এলাম, এই যে ছাপার ব্লাউজ লাল কালারের। তো এই মালগুলো সন্ধ্যার সময় বসে করছিলাম। তারপরে আমার বর কাছ থেকে বাড়ি এসে বলল কিছু একটু করো, খেতে ইচ্ছা করছে ভীষণ। মানে ওই যে বৃষ্টি হয়েছে, কাকি চালের গুঁড়ো দিয়েছিল পিঠা করার জন্য, তো ভাবছি তাহলে ওকে পিঠা করে দিই। তো দেখো এখানে তেল পিঠা করছিলাম, তো পিঠাগুলো না হচ্ছিল না, কারণ ওই যে মাল করব, আর্জেন্ট মাল দিয়েছে, ওই তাড়াহুড়ো করে কোনো মতে দিচ্ছে। আর আমার বরের মানে কোনো বায়না নেই যে ভালো করতে হবে বা কিছু, ওকে যা দিই তাই খায়, কোনো সময় কিছু বলে না। তো বন্ধুরা, ভিডিওটা আমি আর বেশি বড় করছি না, ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর আমার পিঠাগুলো তো ভালো হচ্ছে না, দেখেই বুঝতে পারছো। তো যাই হোক, খেতে কিন্তু ভালোই হয়েছিল, মানে নরম হয়েছিল, মিষ্টি হয়েছিল, খেতে ঠিকই হয়েছিল। তো যারা নতুন বন্ধু তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে।